বাংলাদেশে স্ট্রিট ফুড পছন্দ করে না এমন কেউ আছে কিনা আমি জানি না। প্রতিটা ছেলে-মেয়ে আমি মনে করি যে স্ট্রিট ফুড তো লাভার। আমরা সেদিন কোথায় যেন গিয়েছিলাম। তো ফেরার পথে আজিমপুর থেকে আমরা এই পিজ্জাটা ট্রাই করেছিলাম। আর পিজ্জাটা আসলেই খুবই মজা ছিল। তাই আপনাদের সাথে শেয়ার এখানে করছি। মাঝারি সাইজের একটা ডো নিয়ে পাতলা লেয়ার করে একটা রুটি বেলে নেওয়া হয়েছে। তারা কিন্তু প্রফেশনাল কোনো শেফ না যে হাতে ঘুরিয়ে, ঘুরিয়ে এই পিজ্জার জন্য একটা রুটি বানিয়ে ফেলবে। তো তারা কিন্তু তাদের মনের মতো করে তারা নিজেরাই বানায়। প্রফেশনাল কিছুই তারা ফলো করে না। তো এভাবে পাতলা একটা রুটি বানিয়ে পিজ্জাটা যে ট্রেতে দেয়া হবে সেটার সাইজ অনুযায়ী কেটে নিল খুব সুন্দর করে। রাস্তার পাশে যে খাবারগুলো বিক্রি করা হয় সেটা কখনো রেস্টুরেন্টের স্বাদ আনতে পারবে না। আর রেস্টুরেন্টে যে খাবারগুলো বিক্রি করা হয় সেটা কখনো স্ট্রিটে পাওয়া যাবে না। এটাই স্বাভাবিক। তবে নামি দামি রেস্টুরেন্টের থেকেও এই পিজ্জাটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। এটা আমার মতে। আর কে কি ভাবে সেটা জানি না। কিন্তু আসলে এই পিজ্জার টেস্টটা খুবই ভালো ছিল। আর রাস্তার পাশে বানায় বলে কি হয়েছে? তাদের কিন্তু হিউজ পরিমাণে অর্ডার আসে। আমি দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তারা কিন্তু অনেকগুলো পার্সেল রেডি করছিল। তো এখানে পিজ্জাটা বানানোর জন্য কিন্তু সস দিয়ে দিয়েছে। সসটা চারদিকে এভাবে ছড়িয়ে নিচ্ছিল। এরপর আমরা যেহেতু চিকেন পিজ্জা নিয়েছি তাই এখানে অনেকগুলো চিকেন দিয়ে দিয়েছিল। আর চিকেন দেওয়ার পরে এখানে কিন্তু এত বেশি পরিমাণে চিজ দিয়েছে যে আমি দেখেই অবাক হয়ে গিয়েছি। আপনারাও খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে হিউজ পরিমাণে চিজ দেওয়া হয়েছে। স্ট্রিট ফুডে মজার বিষয় কি জানেন? আপনার চোখের সামনেই আপনার খাবার মেক করে দিবে আর আপনি অপেক্ষায় থাকবেন কখন আপনার খাবারটা দিবে। এই অপেক্ষাতে কিন্তু মজাই আলাদা। আর আপনি দেখতেও পারছেন আপনার খাবারটা কিভাবে মেক করছে। খেয়াল করে দেখেছেন এখানে কি পরিমাণ চিজ দেওয়া হয়েছে? এই চিজ দেখে তো আমার আবারও এখন পিজ্জা খেতে মন চাচ্ছে। এখানে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই পিজ্জাটা কিন্তু তারা ওভেনে বেক করবে না, তারা ডিরেক্ট আগুনে এটা বেক করে নিবে। তো আমার জামাই বলছিল যে ডিরেক্ট আগুনে যেহেতু পিজ্জাটা মেক করবে, পিজ্জাটার টেস্ট নাকি খুবই ভালো আসবে। সেজন্য সেই পিজ্জাটা খেতে রাজি হলো। তো পিজ্জাতে এখানে চিজ দেওয়ার পর এখানে ক্যাপসিকাম আর অলিভস দিয়ে টপিংস করে নিচ্ছে। এরপরে কিন্তু পিজ্জাটা বেক করতে দিয়ে দেওয়া হবে। আজিমপুরে এখান থেকে কেউ পিজ্জা খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই পিজ্জাটা কেমন লেগেছে। আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে এই পিজ্জাটা। আমার তো মন চাচ্ছে এখনই গিয়ে আবারও একটা পিজ্জা খেয়ে আসি। এতটা লোভ লাগছে এই পিজ্জাটা দেখে। তো আবারও যদি কখনো সুযোগ হয় তাহলে এই মামার কাছ থেকে আমরা আবারও পিজ্জা ট্রাই করব। কারণ এই পিজ্জার টেস্টটা আসলেই ভীষণ ভালো লেগেছে আমাদের দুজনের কাছেই।